তিনি ইসলামের খিদমত করেছেন, ইসলামের প্রচার করেছেন। বিখ্যাত আল্লাহর ওলি ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় চলে এসেছে। ওই সময়তে শয়তান এসে জানো ইমামে ফখরুদ্দীন রাজিকে জানো ধোঁকা দিতে আসে। ও ইমামে ফখরুদ্দীন রাজি, তুমি তো ইসলামের খিদমত করেছো, ইসলামের প্রচার করেছো, তবে আল্লাহ যে এক এর কোন কি প্রমাণ রয়েছে? আল্লাহ এক এর কোন প্রমাণ রয়েছে? ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইখলাস থেকে দলিল পেশ করলেন যে আল্লাহ এক। শয়তান মানল না, কেটে দিল। দ্বিতীয় দলিল ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি পেশ করলেন, দ্বিতীয় দলিলটাও জানো কেটে দিলেন। তৃতীয় দলিল পেশ করলেন, তৃতীয় দলিল শয়তান কেটে দিলেন। এইভাবে একটা দুইটা করতে করতে ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 360টি দলিল পেশ করলেন। কতটা? 360টি দলিল পেশ করলেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া তবুও শয়তান মানল না। ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানো ওযু করতেছিলেন, তিনি কাশফের মাধ্যমে দেখে নিলেন ইমামে ফখরুদ্দীন রাজি 360টি দলিল পেশ করেছে, শয়তান মানেনি, কেটে দিয়েছে। নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, ও ইমামে ফখরুদ্দীন রাজি, তুমি 360টি দলিল পেশ করেছো, শয়তান কেটে দিয়েছে, মানেনি। আমি নাজিমউদ্দিন কুবরা বলতে আছি, তুমি বলে দাও শয়তানকে যে আমি বিনা দলিলে আল্লাহকে এক বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান বলতে আছে, ও ইমামে ফখরুদ্দীন রাজি, যাও তোমার পীর তোমার ঈমানকে বাঁচিয়ে নিল। বেরাদার, তো পীরের সঙ্গে যদি ভালো কানেকশন থাকে, মহব্বত থাকে, তাহলে মওতের সমাতে শয়তানের হাত থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পীরের দামান ধরলাম, নামাজ নাই। পীরের দামান ধরলাম, তাস খেলা বন্ধ হয় না। পীরের দামান ধরলাম, গাঁজা টানা বন্ধ হয় না। পীরের দামান ধরলাম, ক্যারাম বোর্ডে জুয়া খেলা বন্ধ হয় না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, বলবো আল্লাহকে ভয় করুন, সত্যবাদীর সঙ্গে হয়ে যান। যদি এই খারাপ কাজ কর্মকে ছেড়ে দেন, তবে আপনার দামান ধরা কাজে দিবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আসুন। কি ব্যাপার পালাচ্ছেন যেন? কয়টা বাজলো গো? 11:30 নাকি? 11:15? 11:15 বেজে গেছে। তো বেরাদার, আসুন কিছু একটু শুনুন, তারপরে গরম গরম বিরিয়ানি খাবেন। বিরিয়ানি হয়ে যাচ্ছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, বনি ইসরাইল গোত্রের এক ব্যক্তি ছিল, 99 জনকে কতল করেছিল। কত জনকে? 99 জনকে কতল করেছিল। কতল করার পরে তওবা করতে যাচ্ছে যে আমার তওবা কি কবুল হবে। এক রাহিবের কাছে গেল। রাহিবের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে আসে, আমি 99 জনকে কতল করেছি, আমি যদি তওবা করি আল্লাহ কি তওবা কবুল করবে? ওই ব্যক্তি বলতে আছে, না না, তুমি 99 জনকে কতল করেছো, তোমার কি আল্লাহ তওবা কবুল করবে? করবে না, করবে না। যখন ওই ব্যক্তি বলেছে তোমার তওবা কবুল করবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে কতল করে দিল। 100 পুজিয়ে দিল। 100টা করে দেওয়ার পরে, 100টা কতল করার পরে আবার যেন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমি যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবে? ওই ব্যক্তি বলল, যাও, সামনে একটা খানকা রয়েছে, আল্লাহ আলা ব্যক্তিগণ রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, তিনাদের কাছে যাও, তিনাদের কাছে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমার তওবা
কবুল করে নেবে। বেরাদার ওই ব্যক্তি 100 জনকে কতল করে তওবা করার জন্য আল্লাহ আল্লাহর ব্যক্তির কাছে যেতে আসে, খানকার দিকে এগিয়ে যাচ্ছে না গো। যেতে যেতে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা এসে তার জানটাকে কবজ করে নিল। আল্লাহর ওলির গণের কাছে যেতে পারলো না, খানকার কাছে যেতে পারলো না। ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। তিনার রূহটাকে নেওয়ার জন্য রহমতের ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলতে আছে রূহটাকে আমরা নিয়ে যাব, কারণ এই ব্যক্তি 100 জনকে কতল করেছে। রহমতের ফেরেশতারা বলতে আছে না না, এর রূহটাকে আমরা নিয়ে যাব, কারণ এই ব্যক্তি 100 জনকে কতল করে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল তওবা করতে, আমরা নিয়ে যাব। এইভাবে তারা ঝগড়া করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাগণকে বলতে আছে, আযাবের ফেরেশতাগণকে বলতে আছেন শোনো শোনো, তোমরা নামতে শুরু করো বাড়ি থেকে। কি আল্লাহর ওলির দরবারের দিকে বেশি এগিয়ে গেছে না পিছিয়ে রয়েছে? যেই দিকে এগিয়ে বেশি থাকবে সেই দিকে ফেরেশতারা নিয়ে যাবে। যদি খানকার দিকে এগিয়ে বেশি থাকে তাহলে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে, আর বাড়ির দিকে যদি পিছিয়ে থাকে তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। বেরাদারে এবার ফেরেশতাগণেরা নামতে শুরু করলো। নামতে নামতে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি আল্লাহর ওলির দরবারের দিকে বেশি এগিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন কে বলতে আছেন রাব্বুল আলামিন এই ব্যক্তি আল্লাহর ওলির দরবারের দিকে বেশি এগিয়ে গেছে। তখন ওই ব্যক্তিকে কি করলো? তার তওবা কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা ক্ষমা করে তাকে জান্নাতে জায়গা দিয়ে দিল। রহমতের ফেরেশতা নিয়ে চলে গেল। ও ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, তাহলে 100 জন ব্যক্তিকে কতল করে সেই ব্যক্তি তওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল। তার যদি তওবা কবুল হয় তাহলে তো আমরা যদি আল্লাহর ওলির দামান ধরে থাকি তাহলে আমাদের কি তওবা কবুল হবে না?